আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম যখন আমি ঢাকায় ছিলাম তখন। কিন্তু এতদিন আপলোড দেওয়া হয়নি কারণ ঢাকা থেকে বাড়িতে আসছি, বাড়িতে নেটওয়ার্ক ছিল না। ভিডিওটা এডিট করা হয়নি। সব মিলিয়ে আসলে এই কয়দিন আমি না কোনো ভিডিও দিতে পেরেছি, না পোস্ট করতে পেরেছি। তবে আজকে এই ভিডিওটা বানানো ছিল বিধায় রক্ষা হলো। আর আমি এই ভিডিওটা অনেক আগে এজন্যই করে রেখেছিলাম যে বাড়িতে গেলে যদি ভিডিও বানাতে না পারি তাহলে এগুলি আপলোড দিব। এই ভিডিওটা আমার সেফ জোনে থাকার একটা বিষয়, কারণ আমি ভেবেছিলাম বাড়িতে এসে যদি ভিডিও আপলোড দিতে না পারি তাহলে এই ভিডিওটাই আমি তখন আপলোড দিব। আর আজকে যখন ভিডিওটাতে ভয়েস দিতে যাচ্ছিলাম তো ভাবলাম যে এটা করা ছিল বিধায় আজকে রক্ষা না হয় আজকেও কিছু দেয়া হতো না। আর আমি ওই দিন স্যান্ডউইচ বানিয়েছিলাম আর ওই স্যান্ডউইচ বানানোর ভিডিওটাই করে রেখেছি। আর স্যান্ডউইচ বানানোর জন্য শুরুতে আমি আগে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে মেয়োনিজের মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আমি এই জন্যই চিনি দিইনি কারণ আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, ডিম ব্যবহার করব না। আসলে মেয়োনিজ দুই রকমই বানানো যায়, শুধুমাত্র দুধ দিয়ে আবার ডিম দিয়ে আপনারা যে কোনোভাবে চাইলে বানিয়ে খেতে পারেন। তো আমি ওই দিন দুধ দিয়েই বানিয়েছিলাম। আর যেহেতু আমি দুধ নিয়েছি আর সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আমার যতটুকু প্রয়োজন ততটুকু থাকে, তো সেজন্য আমি আলাদা করে চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে অবশ্যই চিনিটা অ্যাড করে নেবেন। আর এরপরে মেয়োনিজটা আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে মেয়োনিজটা একটা সাইডে রেখে তারপরে পাউরুটিটাকে সুন্দর করে কেটে একটা শসা নিয়ে নিয়েছি। আসলে পুরো একটা শসা না, অল্প একটুখানি ছিল। তো শসাটা আর ডিম সিদ্ধ করে এই দুটাকে ভালো করে আমি কাটারে সুন্দর করে একটু কুচি করে নিয়েছি। আর এরপরে আমার এই যে মেয়োনিজটা একদমই রেডি। আপনারা চাইলে এখানে অবশ্যই চিনি ব্যবহার করে নেবেন। তো আমি যেহেতু মিষ্টিটা খুব বেশি পছন্দ করি না, যার জন্য আমি এখানে চিনিটা একদমই ব্যবহার করিনি। আর এরপরেই ডিম আর শসার মধ্যে মেয়োনিজটাকে ভালো করে মিশিয়ে এরপরে আমি এটাকে পাউরুটির উপরে দিয়ে নিব। ব্যাস, আমার একদমই ঝটপট মজাদার আর সহজ স্যান্ডউইচ রেডি। এটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, আর আমার কেন জানি বাচ্চাদের খাবারই বেশি পছন্দ। আর পাউরুটির উপর থেকে আমি একটু টমেটো সসও দিয়ে নিচ্ছি যাতে খেতে একটু মজা হয়। আর এখানে যেহেতু ডিম, শসা, পাউরুটি এগুলো সবই মোটামুটি স্বাস্থ্যের জন্য ভালো, কোনোটাই স্বাস্থ্যের জন্য অত বেশি ক্ষতিকর না। তাই মাঝে মাঝে এই টাইপের খাবার খাওয়া উচিত আসলে সবারই। আমরা অনেক সময় অনেক আনহেলদি খাবার খাই, তার থেকে এটা মোটামুটি ভালোই। আমি মাঝে মাঝে বানিয়ে খাই, আমার আসলে খেতে ভালোই লাগে। আর বাচ্চাদের তো আমার মনে হয় এটা খুবই পছন্দের। যদিও মেয়োনিজে আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধুমাত্র দুধ দিয়ে করেছি, এটা আমি একটু আগেও বলেছি। তো যার যেভাবে খুশি বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। আর আপনারা কারা বাসায় এটা প্রায় বানিয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।